যদি কাউকে ছুঁয়ে দিত তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখত কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ আমাদেরকে এই দ্বীনি সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তো একটু মোহাব্বতের সাথে প্রাণ খুলে মনকে উজাড় করে একটু বলুন তো আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানার জালসার কথা বলছি। এই যে বললাম যে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে জোরে বলেন। তো ও আমাকে উত্তর দিয়েছে, কত বলবো মাওলানা, হরিশ্চন্দ্রপুরে দিয়ে 1000 জালসা। উত্তরটা কীভাবে দিয়েছে? আপনাদের থানার কথাই বলছি। তো কথা হলো, শুনলে আর শোনার পরে আমল না করলে তো এটা তো আরও আমাদের বিপদ। আপনি শুনেন, শুনছি তো আমরা জুমাই খুতবা শুনছি, প্রতিদিন এখন জালসা। শুধু আপনার থানার কথা বলছি না, প্রত্যেক জেলায় এবং ভারতবর্ষে বিশেষ করে এটা মনে রাখবেন যে আপনার এই মালদা জেলা, মুর্শিদাবাদ, দক্ষিণ উত্তর দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ড, সুপল জেলা, নেপাল, আপনার প্রতিদিন এখন জালসা। তো যাই হোক, শুনবেন তো কথা হলো আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দিন। একবার সকলে বলে আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যেভাবে বসে আছেন বসে থাকুন। পর্দার আড়ালে মা বোন আছেন, আমি অনুরোধ করে বলছি যে আপনাদের আওয়াজটা বন্ধ করুন, দিয়ে শুনুন আমি কি বলতে যাচ্ছি। চলুন ভূমিকা লম্বা না করে দুটো কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তা কি যে আমরা পুরুষ, পর্দার আড়ালে আমার ডান পাশে মা বোনেরা বসে আছেন, জি আমরা আলেম সমাজেরা বক্তব্য দিয়ে থাকি যে এ নারীরা তোমরা কি করো, তোমরা পুরুষদের খিদমত করো, অর্থাৎ তোমার পুরুষের কি করো, খিদমত করো, সম্মান করো, পুরুষের যা অধিকার তোমাকে তা পৌঁছে দিতে হবে। ঠিক, এটাও তো শরীয়তে যে হাদিসে আছে যে নারীদেরকে তাগিদ করে বলা হচ্ছে, নারীরা শোনো, পুরুষের যা অধিকার তোমাদের এই প্রাপ্য পৌঁছে দিতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও তো বলেছেন যে পুরুষ নারীর যা অধিকার সেটাও তোমাকে পৌঁছে দিতে হবে। তো শুধু আমি যদি নারীর ব্যাপারেই বলি যে নারীরা তোমাদের পুরুষের যা অধিকার পৌঁছে দাও, বাস শুধু নারীকেই ঝুড়ে দিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন যে পুরুষ স্ত্রীর যা অধিকার তোমাকে পৌঁছে দিতে হবে।
যতক্ষণ আজ একটু খালি মনোযোগ দিয়ে শুনবেন, যেমন আপনাকে আমি বলি একটু কর্ণপাত করে শুনবেন। দক্ষিণ দিনাজপুর কোনো থানার কথা আপনাকে বলছি, যে একটা নারী প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে আপনার মাথায় হিজাবটাকে চাপিয়ে সুন্দর করে কাপড়কে পরিধান করে আপনার জন্য সকালে একবার সন্ধ্যায় একবার যাচ্ছে। তো কয়েকদিন যাওয়ার পরে একটা বৃদ্ধ মানুষের সামনে মানে তার সাথে সাক্ষাৎ হলো। বলছে, এই বোন, তোমাকে একটা কথা আমি বলবো। কি কথা? তুমি আমার পতিনের বয়সের একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো দাদু। বলতে পারো। বলে, আচ্ছা তুমি বলো তো, সকালে একবার সন্ধ্যায় একবার এইভাবে তুমি যাও কোথায়? তখন মেয়েটার ঝরঝর করে চোখ দিয়ে জল আসতে লাগলো। মা বোন ভালো করে শুনবেন, আমি আপনাকে কি বললাম? নারীদেরকে তাগিদ করা হচ্ছে যে নারী পুরুষের যা অধিকার পৌঁছে দাও, কিন্তু পুরুষকে এটাও তাগিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, ওদের যা অধিকার পৌঁছে দিতে হবে, ভালোবাসাটা দিতে হবে, তাহলেই সংসারে থাকবে সুখ, নইলে সুখ আসতে পারে না। এই জন্য কবি বলেছেন, এক হাতে কোনো দিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলুন। আচ্ছা, তারপরেও তখন ওই নারীটা কাঁদছেন, তখন মিঠা সুরে তখন মহিলাটা বলছে, দাদুজান, আমার চোখ দিয়ে জল আসলো এই জন্য যে আজ থেকে নিয়ে আমার স্বামীর সাথে 20 বছর ধরে ঘর সংসার হয়। তা আমার স্বামীর সাথে 20 বছর ধরে ঘর সংসার হলো, এখন আমার স্বামী 15 দিন কিংবা 1 মাস হলো কবরে আছে, কিন্তু কতটা আমার প্রাণের প্রিয় ভালোবাসার স্বামী ছিল যে আমি একটা বড় আকারের অন্যায় করে দিতে গেলেও আমার স্বামী কোনো দিন চোখ রাঙিয়ে কথা বলেনি। আমি কোনো একটা ছোটোখাটো ভুল করে দিতে গেলেও আমার স্বামী আমাকে চড় মেরে আমাকে বুঝায়নি, আমাকে মিষ্টি সুরে ডেকে মহব্বতের টান দিয়ে আমাকে ভুলিয়ে দিয়েছে। 20 বছর ঘর সংসার করলাম, আমার দ্বারা দিয়ে বড় ছোট যেটাই অন্যায় হোক না কেন আমাকে জড়িয়ে ধরে আমাকে ভুলটাকে সংশোধন করে দিয়েছে, কিন্তু আমাকে কোনো দিন প্রহার করেনি, গালি দেয়নি। কাজেই আমি এ স্বামীর ভালোবাসাটা ভুলতে পারি না, মহব্বত ভুলতে পারি না। কাজেই আমি সকালে একবার আর সন্ধ্যায় একবার কবরগাহে যাই। এই জন্য আমি ওখানে গিয়ে আমি হাতটাকে উঁচু করে বলি, আল্লাহ, যেমন দুনিয়াতে আমার স্বামী আর আমি বিবি দুজনের ভালোবাসা, দুজনের সম্পর্কটা এতটাই ছিল, এতটাই গভীর ছিল, পাড়া প্রতিবেশী মানুষেরা সবাই যেন আমাদের দৃশ্যকে দেখেছে কি এদের জাদুমাখা ভালোবাসা। আমি এটাই আল্লাহকে অ্যাপ্লিকেশন জানাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই স্বামীর সাথে তুমি সাক্ষাৎ করায়ও, আমরা দুজনে এই জন্য জান্নাতে যেতে পারি। এই জন্য একটা সাপড়িয়া বিনবাসি বাজাতে গেলে যেমন সাপ কোনো দিন ঠিক থাকতে পারে না, গাটাকে হিলাই দোলাই মাথাটাকে নামাই আর উঁচু করে, তেমনি যেন আমার স্বামীর যখন ওই মহব্বতের কথা মনে আসে, ভালোবাসার কথা মনে আসে, তখন আমি বিছানায় থাকতে পারি না, আমি বাড়ি থেকে টান মেরে কবরগাহে যাই। একবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাটা কেমন? এটা আপনাকে কোরআন হাদিসের কথা বলিনি, একটা বাস্তব চিত্র আপনার সাথে তুলে ধরলাম। ঠিক এই ঘটনা ঘটেছে, কত মহব্বত। আর এই মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে সংসার থাকবে সুখ শান্তি। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, ছোট্ট একটি আয়াত আমি পড়েছি, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষেরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, ব্যবহারটা ভালো দেখাও। তুমি পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নও, তুমি একটা পিপলতলা থেকে তোমার বাড়িটা খাড়া গ্রাম কিংবা তোমার বাড়িটা হলো তালসুর আপনার মিটনা বালুয়াঘাট, তুমি একটা পুরুষ, তুমি এই গ্রামের একটা মহিলাকে, একটা মেয়েকে তুমি তুলে নিয়ে গিয়েছো, ওই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে গিয়ে খবরদার পুরুষ হতে গেলেও
তুমি যে তার উপরে টর্চারিং করবে, মারবে, প্রহার করবে, অকথ্য ভাষায় গালি দিবে, শরীয়ত সেটা বলেনি। ভুল করতে গেলে তুমি তাকে রিহাই দাও, তাকে ক্ষমা করো, ক্ষমার দৃষ্টিতে তুমি তাকাও। পুরুষ হতে গেলেও যে তুমি তাকে মারবে, কাটবে, এটা শরীয়ত তোমাকে বলেনি। কাজেই যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানিয়ে দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষেরা শুনো, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। একটা পুরুষে যদি তুমি তোমার সংসারটাকে সুন্দর করে মেনটেন করে চালাতে পারো, তাহলে সংসারে তোমার সুখ আসবে, নচেত তোমার সুখ আসতে পারে না। কেমন কেমন তা আপনাকে আমি বলছি, এটা মনে কিছু নেবেন না। জালসার এই যে এখানে আসলাম, তো গাড়ি চালিয়ে আসলাম, তো বাজারে আপনাকে পেরিয়ে আমাকে আসতে হলো। আপনারাও আসছেন, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে রাস্তার দুই সাইডে বাজার। আরে যদিও এটা ঠিক নয়, তারপরও সারা দেশে বিশেষ করে যতগুলি না আপনার যেন জালসা বিশেষ করে মানে জেলাতে হয়, সবচাইতে মনে হয় জালসা মালদা জেলাতেই ঘাটিয়া হয়। এত মেলা আর এত বাজার, আল্লাহ ভালো জানে যে এই ঝামেলাগুলো যে কখন আল্লাহ উঠাবে, আল্লাহ ভালো জানে। আলেম সমাজ তো বলছে, হাদিসে কি আছে, আল ওলামাও ওয়া উমারাও, দুটোই বহুবচন। তার মানে কি, আলেম সমাজ এবং নেতা মাথা দুজনকে ঠিক থাকতে হবে। এখন আমি জোর গলাতে বলে দিলাম যে মেলা বন্ধ করো, কথাটা বোঝার চেষ্টা করবেন, জোর গলাতে বললাম। আর তারপরে আবার থার্ড পার্সন লোক বলছে যে কি এগুলো ঝামেলার কথা বলছে, কামাইটা যে হচ্ছে না। আপনি বলুন, তাহলে কথাটার মূল্য আপনি কি দিলেন? তা আমি বোঝাতে চাইছি, আপনার ভাই, আপনার ছেলে, আমার ভাই, এবার দেখছি যে আপনার জিন্সের প্যান্ট পরে, কটনের প্যান্ট পরে সুন্দর করে আপনার সাজন সেজে আসছে। নারীগুলোকে দেখছি ডান দিকে আর বাম দিকে, কাউরির ওড়না আছে, কাউরির নেই, কাউরির গায়ে চাদর আছে, কাউরির নেই। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। দেখছি, তা আপনাকে বলছি, একটা পুরুষ আপনার ছেলে জালসাতে এসে মেলাতে ঘুরছে, তো এই সাজনটা কাকে দেখাচ্ছে? নিজের বিবিকে সঙ্গে নিয়ে এসেছে? কথা বলবেন, হ্যাঁ না ঠিক বলছি না ভুল বলছি? বিবিকে সাথে নিয়ে এসেছে? এটাও না। তাহলে যেই প্যান্টটা পরে, যেই সাজনটা সেজে জালসার এই মাহফিলে না বসে, কোথায় আছে? না তো মেলাতে। কোথায় আছে? না তো বাজারে। তো বাজারে গিয়ে একটা নারীর পিছনে পিছনে ঘুরছে, তেমনি একটা নারীও দেখছে একটা পুরুষের পিছনে পিছনে ঘুরছে। কিন্তু এটা কতটা মানে বেয়াদবি, কতটা বড্ড হারামি কাজ, তা আপনি তো নিজেই বুঝতে পারছেন। এখন আপনাকে বলছি, সাজনটা একটা পুরুষ সেজেছে কার জন্য? আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে সাজনটা সেজেছে কার জন্য? জামাইকে তো আর সাথে করে নিয়ে আসেনি, সাজছে আর যাচ্ছে বাজারে, তো কার জন্য? একটা পর পুরুষের সামনে আপনার ভেসে উঠছে। ভাই কথাটাকে ভুল বললাম? এবার আপনি আমাকে জবাবটা দিন। একজন সভাপতি সাহেব, যোগ্য সভাপতি সাহেব বসে আছেন, আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। একটা পুরুষ সাজলো কার জন্য? না তো একটা বেগানা নারীর জন্য। একটা নারী সেজেছে কার জন্য? না তো বেগানা পুরুষের জন্য। নবীজি বলছেন, ইবনে আব্বাস বলছেন যে আমি যখন বাড়িতে আসি কিংবা আমি বাইরে থেকে যখন বাড়িতে প্রবেশ করলাম, ইবনে আব্বাস বলছেন যে আমি সুন্দর করে একটা নতুন পোশাক পরিধান করলাম, আমি সুন্দর করে আমি যেন আমার গায়ে একটা সুন্দর পোশাক পরলাম, নতুন পুরাতন যেই হোক না কেন, কিন্তু একটা সুন্দর দেখে আমি ইবনে আব্বাস গায়ে যেন একটা পোশাক পরিধান করলাম। আর ওই পোশাককে পরিধান করে আমি কি করি, একটা বেগানা নারীর সামনে আমি আমার এই দেহটাকে আমি ভাসাই না, আমি এই আমার চেহারাটাকে বেগানা নারীর সামনে আমি দেখাই না। ইবনে আব্বাস বলছেন যে আমি নতুন পোশাক পরে কার সামনে যাই? না তো আমি আমার বিবির সামনে যাই, আর আমার বিবির সামনে থাকবে, আমার নতুন পোশাককে দেখে আমার বিবির আকর্ষণ হবে, আমার চেহারা দিকে তার ভালোবাসার টান আসবে। কাজে ইবনে আব্বাস বলছেন যে আমি সাজতে গেলে কার জন্য সাজি? না তো বিবির জন্য সাজি। ইবনে আব্বাসের বাড়িওয়ালি বলছেন তো আমিও তেমনি আমার পুরুষের জন্য সেজে যাই। তাহলে আপনি বলেন তো, সারা হরিশপুর থানার কথা বলি না, মালদা জেলার কথা বলি না, আপনাকে দিনাজপুরের কথা বলি না, এই যতগুলি জালসা আর জালসাতে মেলা আর বাজার, তাহলে আপনার ছেলেটা আর আপনার মেয়েটা কার জন্য সাজে বন্ধু আমার? ইবনে আব্বাসের থেকে আপনি জ্ঞানটা নেন যে উনি বলছেন যে সাজি তো কার জন্য? না তো আমি বিবির জন্য সেজে যাই।
কেন সাজি? যে সাজতে গেলে আবার ভালোবাসার টান আসবে। কেন? ওর সাথে আমি একটা ব্যবহার দেখালাম। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া আশিরুহুন্না বিল মারুফ। পুরুষেরা শোনো, তোমরা বিবিদের সাথে সৎভাবে ব্যবহার করো, সৎভাবে জীবনযাপন করো। খবরদার চড়াও হয়ে যেও না। খবরদার তোমাদেরকে বলা যাচ্ছে তাদের ওপরে তোমরা রাগান্বিত হয়ে যেও না। হতে গেলে তার আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে আগে তোমাদেরকে তাকিদ করা যাচ্ছে যে তুমি তোমার ব্যবহারটাকে সুন্দর দেখাও। পুরুষ, তুমি তোমার ব্যবহারকে আগে সুন্দর দেখাও। কাকে? না তো তোমার নিজের বিবিকে। তাহলেই কিন্তু ভালোবাসা আর মহব্বতের টান আসবে। সুবহানাল্লাহ। আপনাকে বলছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কত বড় একটা বিদ্বান সাহাবী, তারপরও তিনার বিবি একদিন চড়াও হয়ে গিয়েছেন উমরের প্রতি। একজন ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে এসেছে। দেখছেন যে বাড়িতে একটু তার বাড়িওয়ালি উমরের বিবি একটু চড়াও হয়ে কথা বলছেন। ঠিক উমরের কথা বলা হয়েছে যে তিনি একটু নীরব হয়ে আছেন। তখন এই দৃশ্য, এই কাণ্ড দেখে, নারীর আওয়াজ দেখে চুপচাপ যে ব্যক্তিটা এসেছেন কিছু জানার জন্য দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে ঠিক ওখান থেকে ফারাজা ইলাল বাইত, বাড়ির দিকে ফিরলেন। যখন বাড়ির দিকে ফিরলেন, উমর বলছেন, ভাইজান তুমি কিসের জন্য এসেছিলে একটু কি জানাবে না? কি প্রয়োজন আসছিলে তুমি একটু বলো তো। কেন তুমি আবার আসলে, আবার তুমি মুখ বন্ধ করে ফিরে চলে যাও? এবার ওই ব্যক্তি বলছেন, ওমর আমি এসেছিলাম আমার বিবির ব্যাপারে কিছু কথা বলার জন্য। তা আমি দেখছি যে আপনার বিবিটা এত চড়াও হয়ে গিয়েছেন আপনার প্রতি, আমি এখানে কটু কথা না বলে সোজা বাড়ির দিকে ফিরলাম, যেহেতু আপনার বাড়িতে এইরকম রোগ ঢোকে আছে। কিন্তু উমর বলছেন, ভাই শোনো, আমি তোমাকে যেটা কথা জানাতে চাইছি তুমি কান খুলে শোনো। কথা হলো এটাই যে আমার বিবি আমার প্রতি চড়াও হয়ে গিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমার কথা শুনে নাও। যেই বিবিটা আমাকে শান্তি দেয়, যেই বিবিটা আমাকে খেতে দেয়, যে বিবিটা আমাকে কি করে আদর স্নেহ ভালোবাসা দেয়, যেই বিবিটা আমাকে ভালোবাসা দিয়ে আমি আমার বিবিকে কোনো কথা বলতে গেলে আমাকে সুন্দর করে আমার সাথে ব্যবহার করে। কাজেই উমর বলছেন যে এই ব্যক্তিটা শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে একটা নারীর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, যে নারীর প্রতি যদি আমরা সেবা পাই, তাহলে একটু চড়াও হতে গেলে আমাকে নীরব হয়ে যাওয়া উচিত আছে। তার সাথে যদি সৎ ব্যবহার করি ওখান থেকেই ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। কাজে আমি চড়াও কিন্তু হতে যাইনি। ওই ব্যক্তি বলছেন, আমি এটা দেখলাম যে আমি তো নিজেই বিবির প্রতি কর্কশ ভাষা দিয়ে, অকথ্য ভাষায় আমি গালি দিয়েছি, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার ভুল হয়েছে। কাজে যেন উমরের এই বক্তব্য শুনে তিনি আবার বাড়ির দিকে চললেন। যে বিবি চড়াও হয়ে গিয়েছে তো কি হলো, যে আমাদের খেতে দেয় পড়তে দেয়, একটু চড়াও হতে গেল সেটাকে বরদাস্ত করে নিতে হবে। জি, এই জন্য এই কথাটা শুনেই ফিরে চললেন। তাহলে কি বুঝতে পারলেন যে একটু চড়াও হয়েছে যে আমি যদি এখন কি করি তার সাথে সাথে আমিও যদি চড়াও হয়ে যাই, তাহলে কিন্তু সংসারে ঝামেলা আসবে না? হ্যাঁ না একটু বলেন না আপনারা? আসবে। একটু ভালো করে শুনুন, বিরক্ত হওয়ার কিছু নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, এ পুরুষেরা তোমরা নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কেননা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা মা ফি জিলাই, কেননা নারী জাতিকে
পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড় সময়ের মধ্যে উপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা। যদি তুমি তাকে সোজা করতে যাও তবে ভেঙে যাবে, আর যদি তুমি তাকে ফেলেই রাখো সবে সে বাঁকায় থাকবে। সুতরাং নবীজি বলছেন ইস্তাউসু বিন্নিসায়ে খায়রান, তোমরা নারীদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। খবরদার নারীর প্রতি চড়াও হয়ে যেও না। আমর ইবনুল আহওয়াজ আল জোসামি থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদা'i। উনি বলছেন আল্লাহ পাকের রাসূল ঠিক যেন বিদায় হজ্জের খুতবাতে তিনি ভাষণ দিলেন। সর্বপ্রথম তিনি আল্লাহর প্রশংসা করলেন, হামিদাল্লাহি তাআলা ওয়াসনা আলাইহি ওয়া যাকারা ওয়া ওয়াদাআ সুম্মা ক্বালা আলা ওয়াস্তাউসু বিন্নিসায়ে খায়রান। ঠিক যেন আমর ইবনুল আহওয়াজ আল জুসামি বলছেন নবীজি বিদায় হজ্জের খুতবাতে তিনি আলোচনা করছেন, আর আমি ওই জায়গাতে কানটাকে খাড়া করে আছি। নবীজি বললেন, ওরে আমার উম্মতেরা কান খুলে শোনো, একটা পরের মেয়েকে, শ্বশুরের মেয়েকে তুমি তুলে নিয়ে আসবে। খবরদার পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নও যে ওই নারীটাকে তোমাকে দিয়েছে তার জন্য যে তুমি তার সাথে অসৎ ব্যবহার করবে, সংসারে তুমি ঝামেলা আনবে, এটা খবরদার করিও না। নবীজি স্পষ্ট বিদায় হজ্জের ভাষণের দিন বলে দিলেন, তোমাদেরকে এটা তাগিদ করে বলা হচ্ছে যে যেই নারীটাকে তুমি স্ত্রী বলে কবুল করে বাড়িতে তুমি প্রবেশ করাবে, খবরদার তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে ওই নারীর সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। খবরদার নারীর প্রতি তোমরা জুলুম করতে যেও না। ঠিক যেন আমর ইবনুল আহওয়াজ আল জুসামি উনি বলছেন যে নবীজি এটা বিদায় হজ্জের খুতবাতে তিনি বলছেন আর ভাষণে বলছেন, আর এই কথাটা যেন ঠিক মনের কান্দে শ্রবণ করলাম যে নবীজি এই কথা তিনি বললেন, এই কথা তিনি বললেন। ভালো করে শুনবেন পুরুষ, এগুলো আমার আর আপনার মানে এই ব্যবহারগুলো করা উত্তম, তাহলে সংসার আসবে সুখ, নচে সুখ আসতে পারে না। কেন? মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম, কি বললাম? কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাকের রাসূল মা হাক্কু জাওজাতি আহাদানা আলাইহি, নবীজিকে আপনি বলেন তো আমাদের প্রতি স্ত্রীর কি অধিকার রয়েছে, পুরুষদের প্রতি নারীদের কি অধিকার রয়েছে? নবীজি কয়েকটা কথা বললেন। কাল আনতুতিমহা ইজা তুইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। নবীজি আমার বললেন, এরে পুরুষরা কান খুলে শোনো। মুআবিয়া ইবনে হাইদাতা যখন তিনি বললেন, আল্লাহ পাক রাসূল বলছেন, এরে পুরুষরা তোমরা কান খুলে শোনো, এই নারীদের ব্যাপারে বলছো যে আমাদের প্রতি নারীদের কি অধিকার আছে? নবীজি বললেন, কাল আনতুতিমহা ইজা তুইমতা, যখন তুমি কিছু আহার করবে, যখন তুমি কিছু পান করবে, খাবার খাবে, তখন তুমি তোমার বিবিকে খাদ্য খাওয়াবে। তুমি যখন কিছু খাদ্য খাবে তখন তুমি তোমার বিবিকে তুমি খাদ্য খাওয়াবে। তার মানে কি হলো যে আপনি জালসাতে এসে হোটেলে আপনি কি করেছেন? ঠিক যেন আপনি বন্ধু বান্ধবকে নিয়ে জিলাপি খেলেন, আপনি হোটেলে 100 টাকা দিয়ে আপনি যেন মাংস প্লেট আপনি ভাত খেলেন। নবীজি বলছেন যে তুমি তোমার বন্ধুকে নিয়ে তুমি হোটেলে খেয়েছো, বাজারে ঘুরেছো, তুমি 500 থেকে 700 800 খরচ করে দিয়েছো। আল্লাহ পাকের রাসূল বললেন, ওরে পুরুষেরা কান খুলে শোনো, এই যে তুমি 500 টাকা তুমি খরচ করে দিয়েছো, আল্লাহ পাকের রাসূল এটাই বুঝাতে চাইলেন যে তুমি জালসা থেকে তোমার বিবি ঘুমিয়ে আছে, তুমি তোমার বিবির কাছে অন্তত 1 কেজি হাফ কেজি তুমি জিলাপি নিয়ে যাও, আপেল নিয়ে যাও, আর কিছু খাদ্যের জিনিসগুলো নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তোমার বিবির কুছাতে তুমি দিয়ে দাও। নবীজি বলছেন তুমি যা খাওয়াবে, তুমি যা খাবে তোমার বিবিকে তা খাওয়াবে। তার মানে এটা নয় আমি মাংস খেলাম তো মাংস নিয়ে যেতে হবে, এটা কথা নয় যে আমি 200 টাকা আমি বন্ধুর পাশে খরচ করলাম, নিজে আমি খরচ করলাম, তো আমি যেমন নিজে সুন্দর করে খাবারটা খেলাম তেমনি আমার বিবির জন্য অন্তত 100 টাকা 50 টাকার কিছু খাবারকে আমি নিয়ে গিয়ে আমি আমার বিবির কুছাতে যেন ফেলে দেই। তাদের নবীজি বলছেন যে এটাতে কি হয়, স্বামী এবং স্ত্রীর ভালোবাসা মহব্বতটা দ্বিগুণ বেড়ে যায়। কথা বুঝেছেন? হ্যাঁ না একটু বলবেন? এই জন্য বলছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে।
তারপরে কি বলছেন ও তাকসুহা ইজাক্তা সাইতা, আল্লাহ পাকের রাসূল বলছেন যে তুমি বস্ত্র পরিধান করবে, পোশাক আশাক পরিধান করবে তো তোমার বিবিকেও পরাবে। এক উজবুক একটা বক্তব্য শুনেছে, তুমি খাবে তোমার বিবিকে খাওয়াবে, তুমি যা পরবে তোমার বিবিকে তা পরাবে। তখন একটা মানে পুরুষ এই জালসা শোনার পরে বলছে যে মাওলানার মুখ থেকে শুনেছি যে আমি যা খাবো আমার বিবিকে খাওয়াতে হবে। তো ঠিক, ও মাংস খেয়েছে, ওর জন্য আপনার জন্য 100 টাকার প্লেট কিনে আপনার মাংস বাড়ি নিয়ে গিয়েছে। আরে এটা মাওলানা বলেছে আমি যা খাবো তোকে খাওয়াবো, আমি মাংস খেয়েছি তোর জন্য নিয়ে এসেছি, খা উঠে খা, এত ভালোবাসা আপনার ফের আবার হবে না। ভালো কথা, বেশ ভালো কথা। আবার শুনেছে যে তুমি যা পড়বে তোমার বিবিকে পড়াবে। তো ওই উজবুক আপনার ভালো করে ওটা ওয়ামলার দোকান থেকে জিন্স প্যান্ট নিয়েছে, তো ওর পুরুষ ওর মেয়েলো করলে নিয়েছে। এটা তো রসুল বলেননি যে তুমি পড়বে, তুমি যা তোমার বিবিকে পড়াবে। তো এই কথাটা শুনে ও আপনার জিন্স প্যান্ট আর কটনের শার্ট নিয়েছে, তো আর স্ত্রী লেগেও নিয়ে নিয়েছে। নবীজি বলছেন এটা নয়, আল্লাহ পাকের রাসূল বলছেন তুমি তোমার জন্য পোশাক নিলে, প্যান্ট নিলে, শার্ট নিলে, গাঞ্জি নিলে, তুমি গায়ের চাদর নিলে, ঠান্ডার জন্য জ্যাকেট নিলে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে তুমি পরলে, তুমি নতুন পোশাককে তুমি গায়ে দিলে এটা ঠিক আছে, কিন্তু অন্তত বাজার থেকে তোমার বিবির জন্য অন্তত একটা ব্লাউজ নিয়ে তোমার বিবির হাতে দাও। নবীজি আমার বলছেন যখনই পুরুষ তুমি তোমার পোশাকের জন্য তোমার বিবিকে দেখাবে আমি এই রহিমার মা এটা আমি নিয়ে এসেছি, এটা আমি নিয়ে এসেছি, দেখো কেমন লাগে। তারপরে শেষে আপনি একটা সায়া বা ব্লাউজ যদি আপনি বিবির হাতে তুলে দেন, এটা তোমার জন্য নিয়ে এসেছি। নবীজি বলছেন এতে যেন বিবির আপনার আরো দ্বিগুণ ভালোবাসা বেড়ে যায়। আর যদিও ফুটে আপনাকে না বলে তা আপনি আপনার পোশাকটাই শুধু তার সামনে দেখাবেন, আর বিবির জন্য কিছুই না। এতে না বলতে গেলেও তার মনটা একটু বেজার হবে না? হবে না? তখন ভালোবাসা দূরে চলে যাবে। আমার এলাকার কথা বলছি, পুরুষ আর স্ত্রী ওরা দিনে যদি ঝগড়া না করে তাদের মানে আপনার দিনই কাটবে না। কোনো মানুষ যেমন কহে যে আমি যদি সারা দিনে যদি এক মুঠা বিড়ি শেষ না করি আমার দিনই যাবে না। একটা লোক বলছে যে আমি সারাদিন যদি এক মুঠা বিড়ি আমি যদি না খাই দিন যাবে না। তখন একদিন কি করেছে, ওর ব্যাটা চালাকি করে মানে ওর বিড়ির মুঠাকে লুকিয়ে দিয়েছে। আমার বিড়ি করে রহিমার মা কইছে তুমি তো সবসময় কোমরে লিয়ে বাড়াও, তা আমাকে আবার জিজ্ঞেস করছে না বিড়ি বাহির কর, না তো কিন্তু কপাল তোর খারাপ আছে। ছেলে কিন্তু মুচকে মুচকে হাসছে। তো বলছে এখন আমি দিন কি করে পার করব? মানুষের সামনে তো বলে রেখেছি। ও তখন আপনার কি করেছে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছে, ঘুমের ওষুধ খেয়ে শুতে গেছে। সারাদিন পার করে দিয়েছে। পার করে দেওয়ার পরে এসারের সময় উঠে উঠবে না, খাওয়া দাওয়া করবে না। তখন বলছে যে খাওয়া দাওয়া করতে হবে, কটা বাজে? তখন বলছে যে এখন তো ইশারের সময়। বলছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি শান্তি পেলাম। যদি আমি রাস্তাঘাটে ঘুরতাম তো মানুষ কি বলতো? তো হাজি আজ তুমি কি করে দিন পার করলে? বলছে ওই জন্য তো ঘুমের ওষুধ খেয়েছি যে মানুষ না বলতে পারে। কি বুঝতে পারলেন ভাইজান আমার? নবীজি দুটো কথা বললেন। তারপরে আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহাম, যদি তোমার বিবিকে মারতে হয়, তোমার ছেলেকে যদি মারতে হয়, ঠিক আছে তোমার ছোট ভাই ভুল করেছে, তুমি আদর দিবে মারবে, ঠিক আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন খবরদার চেহারাতে যেন তুমি হাত না লাগাও। তোমার বিবি অন্যায় করেছে, মনে তুমি ভাবলে যে এখন তো আমার কথাতে আর চলে না, রেগেছি তারপরও আমার কাজে লাগে না। নবীজি আবার বলছেন যে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার চেহারা গালে খবরদার মুখমণ্ডলে প্রহার করবে না। এটা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ পাকের রাসূল এটা ঘোষণা করে দিয়েছেন যে খবরদার চেহারাতে প্রহার করবে না। কেননা নবীজি আমার বলছেন অন্যায় করে দিয়েছে, তুমি এখন বুঝতে পারলো পজিশনটা যে এখন আমার কথাতে চলে না, আমি রেগে গিয়েছি তারপরে কাজে আসে না। আল্লাহ পাকের রাসূল বলছেন মারতে হলে তুমি শরীরের কোনো একটা অংশতে মারো, কিন্তু খবরদার চেহারাতে বিবির মারতে যেও না। ওয়ালা তুকাব্বি, এবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়াকাত্ত ভাষায় গালি দিবে না। বিবি অন্যায় করে দিয়েছে, তোমার রাগটা বরদাস্তের বাইরে হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন
বলছেন শুনে রাখো, ওটাকে তুমি ধামা চাপা দিয়ে দাও, চোখটাকে রাঙিয়ে দাও, তুমি তোমার মনটাকে ফ্রি করে নাও। তোমার বিবিকে বুঝিয়ে যদি তুমি সন্তুষ্ট না করতে পারো, বুঝাতে যদি না পারো, একটুখানি সরে যাও, কিন্তু খবরদার খবরদার তোমার বিবিকে তুমি নোংরা ভাষাতে গালি দিবে না। কেননা নবীজি বলছেন যে শুনে রাখো, দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। নবীজি বলছেন কাল আল ফাম ওয়াল ফারজ, যেই পুরুষেরা যেই নারীরা নিজের আপনার মুখমণ্ডলটাকে আপনার কন্ট্রোল রাখতে পারবে না, নিজের মুখমণ্ডলকে আপনার ঠিক রাখতে পারবে না, নবীজি বলছেন কিয়ামতের দিন ওই আপনার মুখটা সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। ওয়াল ফারজ, যেই পুরুষ আর নারী নিজের সতীত্বটাকে নিজের আব্রুটাকে রক্ষা না করে নিতে পেরেছে, যেই নারী যেই পুরুষটা আপনার বিবাহর আগে নিজের ইজ্জতটাকে একটা বেগানা পুরুষের সামনে বিলিয়ে দিয়েছে, যেই আপনার যেন পুরুষ আপনার বিবাহর আগে আপনার নিজের ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রাসূল বললেন ওরে তোমরা কান খোলা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার যারা এই মুখ আর লজ্জা স্থানকে কন্ট্রোল রাখতে পারবে না, এই দুই বস্তু কাল কিয়ামতের দিনে তোমাকে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। মাইকম্যান কোথায় আছেন? মহিলার পর্দা বন্ধ হয়ে গেছে, আর মাইকের আওয়াজ একটু কম আছে, ওই জন্য আমি সাউন্ড দিতে বলছিলাম। জি, মাইকম্যান কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসুন। মাইককে এখানে ওয়ান ডিউটি থাকা চাই, চলে গেলে হবে না, কখন কোনটা কী হয়ে যায় মেশিনের ব্যাপার তো। মাইকম্যান আপনারা কোথায় আছেন? তারপরে তাহলে বুঝতে পারলেন যে মুখকে কন্ট্রোল রাখতে হবে, মুখ কন্ট্রোল রাখতে হবে। আল্লাহ পাক রাসূল স্পষ্ট বললেন মুখ দিয়ে অকথ্য ভাষায় গালি দিবে না। পুরুষ আমাকে আর আপনাকে সদ্ব্যবহার দেখাতে হবে, খবরদার অকথ্য ভাষায় যেন আমার আর আপনার মুখ দিয়ে যেন গালি বের না হয়। তারপরে ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, ঘরের ভিতর ছাড়া তাদের কাছ থেকে পৃথক হবে না। এগুলো অধিকার, এই অধিকার পুরুষকে নারীর কাছে পৌঁছে দিতে হবে, এই পুরুষকে বিবির কাছে এই অধিকার পৌঁছে দিতে হবে। জি, আপনাকে আমি এটাই কথা বলতে চাইছি, আল্লাহ পাকের রাসূল হাদিসের ভিতরে তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ভালো করে শুনবেন, নবীজি বলছেন যে ব্যক্তির চরিত্র আচরণ সর্বাপেক্ষা উত্তম ঈমানের দিক হতে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। নবীজি বলছেন যেই ব্যক্তির আচরণ চরিত্র সর্বাপেক্ষা উত্তম ঈমানের দিক হতে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। নবীজি বলছেন শুনে রাখো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। তার মানে আপনাকে বলছি সারা পৃথিবীর মানুষ, এমনকি জন্মদাতা মা আর বাপ, জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা নিজের ছেলেরও সঠিকভাবে ব্যবহার বলতে পারবে না। মৌলানা সাহেব, এটা সম্ভব? নিজের ছেলেরও সঠিকভাবে ব্যবহার, যে আমার ছেলের ব্যবহারটা কেমন, পূর্ণভাবে বাবা হতে গেলে বলতে পারবে না। পারবে? কিন্তু পারবে কে? নিজের পুরুষের ব্যবহার কেমন ওপেন স্ত্রী বলতে পারবে। কেন? ওর সামনে আমি রূপরেখা ধারণ করি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না যে আপনারা যে। আর নিজের পুরুষের যেমন রূপরেখা স্ত্রী ধরতে পারে আর বলতে পারে যে না আমার পুরুষ এইরকম, এই কোয়ালিটির পুরো আপনার ডিটেলস পুরুষ আপনার বিবি বলতে পারবে, তেমনি বিবির রূপরেখা কেমন আপনি বুঝতে পারবেন যে এই 36 কল্লার বেটি না 35 কল্লার বেটি। আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো নবীজি বলছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট হাদিসের ভিতরে এটা উল্লেখ করে দিলেন। ভাইজান একটু কান খুলে শুনবেন, আপনাকে আমি বলছি, খুব খেয়াল করে শুনবেন। ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি যুবাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন লা তাজরিবু আমা আল্লাহ, এরে পুরুষেরা কান খুলে শোনো, লা তাজরিবু আমা আল্লাহ, খবরদার
তোমরা কি করো না, তোমরা প্রহার করো না, নারীর প্রতি টর্চারিং করো না, খবরদার তোমরা কি করো, তাদের প্রতি আঘাত হানিও না। এরপরে ফাজাও উমার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যাইন্নান নিসাই আলা আজওয়াজিহিন্না। হযরত উমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি যে নিষেধ করেছেন যে আপনি